নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো যে যা রিডিং খোলা মন নিয়ে থাকো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, আওয়াজগুলোকে একটু অ্যাভয়েড করো, যেহেতু আমাদের সামনে স্কুল আর স্কুলের রাস্তায় সবসময় ভিড় এসব চলতেই থাকে। তো চলো এখান থেকে 3টি কার্ড নেবো আর দেখে নেবো তুমি যাকে মিস করছো এই মুহূর্তে, একটা মেয়ে মুহূর্তে, সেও কি তোমাকে মিস করছে? প্লিজ পজিটিভ থাকো যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো দেখে নি যে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। প্লিজ পজিটিভ থাকো এই মুহূর্তে। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। 3টি কার্ড নেবো আর দেখে নেবো। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। দেখো, তুমি যাকে মিস করছো এই মুহূর্তে, হ্যাঁ, সে যদি এই মুহূর্তে যদি তোমার কথা যদি ভেবে থাকে, তো এক তো হচ্ছে কোথাও সে তোমাকে তার স্ট্রেন ভাবছে। হয়তোবা তোমরা সেপারেশনে আছো, সেখান থেকে কারো কেউ নয় তুমি মনে করছো, কারণ তোমারও এনার্জি নিতে পারি, তারও হতে পারে। এখানে কেউ তো একটা একটু লো ফিল করছো, মানে কাজ করছো, ঠিক আছে, কাজ করতে হবে বলে করছো, যেগুলো যেগুলো তোমার কর্তব্যের মধ্যে সেগুলো করতে হবে বলে করছো। যে একটা ইনটু বলো, এনার্জি বলো, সেটা কোথাও একটা তোমাদের লস। অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি হলে যেমন মন খারাপ হলে যে এনার্জিটা থাকে, আমি সেরকম এনার্জি বলছি। এই এনার্জি নেগেটিভিটি না, এই এনার্জি কোথাও আপসেট হয়ে থাকার। তো অবশ্যই মিস করছে বলে এটা আসছে। তবে সবকিছুর মধ্যে যদি ভালো দিকটা দেখি, তো কোথাও একটা সে ভাবছে যে সব ঠিক হয়ে যাবে, এটাও ভাবা দরকার। কিছু ঠিক হবে না যখন ভাবতে শুরু করি আমরা, তাহলে সেখানে আর ঠিক হয় না, সেই দরজাটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। যেখানে আমরা ভাবতে পারি যে হ্যাঁ সব ঠিক হবে, সেখানেই। তো এখানে তোমার পার্টনার তোমাকে, তোমাদের এই সম্পর্কটাকে কোথাও একটা খুব ভালো সম্পর্কের মধ্যে দেখে, কিন্তু কোথাও তার মনে হয় যে জার্নিটা প্রোটেকশনের দরকার, সেটাও মনে হয়। তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে যে কেন প্রোটেকশনের দরকার। তোমার পার্টনার ভাবছে হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু আছে যেটা তার মনে হয় যে প্রোটেক্ট করতে হবে, বা কিছু প্রোটেকশনের দরকার। আর এখানে অতি অবশ্যই তার কোথাও মনে হয় যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এত কিছুর মধ্যে যখন তোমাদের দূরত্ব আসে, এই ব্যক্তি কিন্তু একটু আপসেট হয়ে যায় এবং এনার্জিটা কোথাও লো হয়, ভাইব্রেশনটা। তো সেখানে আবার সেটাও ভাবে যে কেন ভাইব্রেশনটা লো হচ্ছে বা কিছু। তো যদি এক কথা বলি যে মিস করছে কিনা, তো হ্যাঁ মিস করছে। তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে, এই সম্পর্কে প্রোটেকশন দিতে চাইছে, এই সম্পর্কে সে ভালোভাবে আশাও রেখেছে, এবং কোথাও একটা আমার নিজে আপসেটও ফিল করছে। আর এনার্জিটাও, তার ভাইব্রেশনটা সে লো ফিল করছে। তো সেখান থেকে বলবো যে পজিটিভিটির দিকে এসো। সবসময় একটা কথা আমি বলি, পজিটিভিটির দিকে এসো। যদি সম্পর্ককে রাখতে চাও, তাহলে ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে ছেড়ে দিয়ে ভালোটাকে ধরো। এবং শুধু তাই না, যেটুকু ভালো আছে সেটুকু নিয়ে চলার চেষ্টা করো। ভালো খারাপ তো দুটোই আছে সম্পর্কের মধ্যে, তো খারাপ গুলোকে চাপা দাও। যেমন আমাদের বাবা মা কি করে অনেক সময়, দেখবে সবসময় কি আর দোষ সবার কাছে বলে তো শুধরানোর চেষ্টা করা হয়, কিন্তু একমাত্র বাবা মাই যারা চেষ্টা করে যে আমাদের দোষগুলো যাতে শুধরেও যায়, আবার যাতে আমরা কারোর চোখে খারাপও না হই। কিন্তু এরকম মানুষ তো অনেক থাকে যারা দোষগুলোকে খুঁজে খুঁজে বাইরে সামনে আনে। তো নিশ্চয়ই আপনজন আমরা তাদেরকেই ভাববো, যারা আমাদের দোষ দেখতে পেলেও সেটাকে বড় না করে চেষ্টা করে যাতে আর না হয় সেটা, বা শুধরে নি। যদি ইচ্ছাকৃত না হয়ে থাকে তাহলে শুধরে নেওয়া ভীষণ দরকার। যদি কেউ ইচ্ছাকৃত কেউ করে থাকে, তাহলে তারও সেই ভুলটাকে ঠিক করে নেওয়া উচিত। তো ঠিক সেরকম ভাবে সম্পর্কের মধ্যেখানে কি কি ভালো আছে সেগুলো ভাবো, সেগুলোকে বের করো, সেগুলোতে ফোকাস করো। যারা যারা চাইছো সম্পর্ক রাখতে, এগুলোটি অবশ্যই করো। প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো।
যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।